তো আমি 71 পেয়েছি। কখনোই এটা মনে করবেন না যে আপনাকে পড়তে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস অ্যান্ড ইফতারের জন্য আর বেশি সময় নেই। ক্লাসগুলো স্পেশালি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য হয়েছে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাওয়া যায়। ল্যাপটপটা ওপেন করতে আমার অনেক বেশি আলসেমি লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, এখন বাজে হচ্ছে 11:30 অ্যান্ড আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। আমি যেহেতু সেহরি করার পরেও ট্রাই করছি প্রতিদিন পড়ার জন্য, তো আমার সকালে উঠতে বেশ দেরি হয়ে যায় বিকজ ঘুমটাও পূরণ করাটা দরকার। তো আমি উঠে একদম গোসল টোসল করে নিয়েছি অ্যান্ড এখন পড়া শুরু করব। বিকেল 4টায় আমার ক্লাস আছে, তো দেখা যাক তার আগে কতটুকু কমপ্লিট করতে পারি। সো গাইস, আজকে পড়া শুরু করার আগে আমি প্রথমে একটা মডেল টেস্ট দিব প্রফেসরসের এই বইটা থেকে। আমি ট্রাই করি কিছুদিন পরপরই একদম প্রপার মডেল টেস্ট দেওয়ার। আসলে রেগুলার মডেল টেস্ট দিলে কি হয়, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাওয়া যায়। কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সে সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি কিছুদিন পরপরই এক্সাম দেওয়ার ট্রাই করি। আমাদের কোচিংয়েও কিন্তু এক্সাম শুরু হয়েছে, তবে সেখানে একটু ডিফারেন্স আছে। আমাদের যেদিন যে লেকচারটা হয় সেটার উপরে এক্সাম হয়, একদম প্রপারলি এক্সামটা এখনও শুরু হয়নি, হয়তো বা আরও কিছুদিন পরে শুরু হবে। দ্যাটস ওয়াই আমি নিজে নিজে বাসায় মডেল টেস্টটা দিচ্ছি অ্যান্ড এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমি বুঝতে পারি কোন কোন জায়গায় আমাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে অ্যান্ড কোন কোন জায়গায় আমি ইমপ্রুভ করছি। দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2000 years later. সো এক্সাম ডান। আমি একদম প্রপার এক্সাম দিয়েছি, একদম যেভাবে পরীক্ষার সময় হয় আর কি, যতটুকু টাইম সেই অনুযায়ী করেছি অ্যান্ড আমার অ্যান্সারও মেলানো হয়ে গেছে। তো আমি 71 পেয়েছি, যেটা বাসায় বসে এক্সাম দিয়ে আসলে খুবই খারাপ একটা রেজাল্ট আমার কাছে মনে হয়। বিকজ পরীক্ষার হলে অনেক টেনশনময় একটা অবস্থা থাকে, সো আমাকে আরও বেশি করে পড়তে হবে অ্যান্ড ট্রাই করতে হবে। সো 1 hour later. সো গাইস, আজকে আপনাদের সাথে একটা ছোট্ট স্টাডি টিপস শেয়ার করি। আই হোপ এই জিনিসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে পড়তে বসতে ইচ্ছে হয় না, আর স্পেশালি রমজান মাসে তো আরও বেশি ইচ্ছে হয় না। তো আমি আপনাদেরকে বলবো, যখন পড়তে বসবেন তখন কখনোই এটা মনে করবেন না যে আপনাকে পড়তে হবে, বরঞ্চ আপনি নিজেকে বলবেন যে আমি আমার ফিউচার গড়ার জন্য এখন একটু চেষ্টা করছি। আমি আমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এখন থেকেই বীজ বপন করছি। দেখবেন এইভাবে বললে আপনার আগের থেকে বেশি পড়তে ইচ্ছে হবে। A few moments later. সো গাইস, ঠিক 4টার সময় আজকের ক্লাসটা শুরু হয়েছে অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে ম্যাথ, শতকরার অঙ্কগুলো আজকে করানো হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস বিকজ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন হয়। সো এখন ক্লাস করি। Two thousand years later. ফাইনালি ক্লাস ইজ ডান অ্যান্ড ইফতারের জন্য আর বেশি সময় নেই। তো আমি ঝটপট করে রান্নাঘরে আসলাম আম্মুকে হেল্প করার জন্য। আম্মু সব কিছুই করে ফেলেছে, জাস্ট বড়াটা ভাজা বাকি ছিল। তো এখন ঝটপট বড়াটা বানিয়ে ফেলি। 2 hours later. গাইস, ইফতার করার পরে আমার কিছুতেই পড়তে ইচ্ছে হয় না, খুব বেশি টায়ার্ড ফিল হয়। সো আমি 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম অ্যান্ড এখন ফাইনালি পড়তে বসলাম। তো এখন আমি পড়ছি লেকচার, আমার জিকে লেকচারটা আমি পড়ছি। এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী অ্যান্ড আমি মাঝে মাঝেই ট্রাই করি আমার আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, মানে প্রাইমারি প্রধান শিক্ষকের যে ক্লাসগুলো হয়েছে সেটার পড়াগুলো একটু মাঝে মাঝে রিভিশন করি। যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে, যদিও এখনও কোনো ফিক্সড টাইম হয়নি, তবে ঈদের পরপরই হয়ে যাবে। সো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে অ্যান্ড সেজন্য আমি কিছুদিন পর পর আগে যে লেকচারগুলো আছে সেগুলো একটু পড়ে দেখি, যেহেতু ওই ক্লাসগুলো স্পেশালি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য হয়েছে। সো ওখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোই পড়ানো হয়েছে। দ্যাটস ওয়াই, না হলে বিসিএসের জন্য প্রিপারেশন নিলে আসলে প্রধান শিক্ষকের জন্য হয়ে যায়, যেহেতু সেম কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস সেম সিলেবাস। গাইস,
আমি জাস্ট জিকে শেষ করলাম অ্যান্ড আমার অলরেডি এত বেশি ঘুম পাচ্ছে। আসলে রোজা রেখে এই জিনিসটাই প্রবলেম হয়, সারাদিনে অত বেশি খারাপ না লাগলেও ইফতার করার পরে টোটালি অবস্থা খারাপ হয়ে যায়। বাট আমি এখন ঘুমাবো না, বিকজ আমার আরও একটা টপিক বাদ আছে। আই ডোন্ট নো আমি কীভাবে কমপ্লিট করবো, বাট আমাকে কমপ্লিট করতেই হবে। সো দেখা যাক কী করা যায়। নর্মাল মানুষের তো চা খেলে ঘুম পালিয়ে যায়, বাট আমার চা খেয়ে আসলে কিছুই হয় না। সো আই ডোন্ট নো কী করবো, বাট দেখা যাক। রাতের মধ্যেই নিজের সেকেন্ড চাটা খেয়ে একটু রিল্যাক্স করে পড়তে বসলাম অ্যান্ড এখন আমি ল্যাপটপেই পড়বো। অ্যান্ড এর পিছনে কিন্তু একটা কারণ আছে। আমি যখন ফোন থেকে পড়ি তখন না অত বেশি সিরিয়াসনেস আমার ফিল হয় না, অ্যান্ড ল্যাপটপ থেকে পড়লে মনে হয় যে হ্যাঁ আমি একটু মনোযোগ দিয়ে পড়ছি, দ্যাটস ওয়াই ল্যাপটপ থেকে পড়া। ল্যাপটপটা ওপেন করতে আমার অনেক বেশি আলসেমি লাগে, দ্যাটস ওয়াই করা হয় না। বাট যখন করি আমার মনে হয় আমার মনোযোগ একটু বেশি থাকে। তো এই সিরিয়াসনেসটা ধরে রাখার জন্য এই সময় ল্যাপটপটা ওপেন করলাম, বিকজ আমার পড়তে ইচ্ছে হচ্ছিল না অ্যান্ড অনেক বেশি ঘুম পাচ্ছিল। 2000 years later. গাইস, ফাইনালি স্টাডি ডান অ্যান্ড আই নো আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার কতটা ঘুম পেয়েছে। লিটারেলি চোখ খুলেই রাখা যাচ্ছে না। তো এখন ঘুমাবো অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে সেহরিতে। সো আল্লাহ হাফেজ। আজকে দুটো ক্লাস করছি একই দিনে। অ্যাকচুয়ালি একই দিনে বললে ভুল হবে, বিকজ এটা সেহরির টাইম অ্যান্ড নতুন দিন শুরু হয়ে গেছে। তো এই ক্লাসটা আমার মিস হয়ে গিয়েছিল। আমি ট্রাই করি ক্লাস মিস না দেওয়ার, বাট কোনো না কোনোভাবে দু একটা ক্লাস মিস হয়ে যায়। এদিন আসলে আমার বোন বাসা থেকে ওর হস্টেলে যাচ্ছিল অ্যান্ড ঠিক ওর যাওয়ার সময় আমার ক্লাসটা পড়েছিল, দ্যাটস ওয়াই আমি ক্লাসটা করতে পারিনি অ্যান্ড পরেও এই ক্লাসটা করা হয়নি। তো ভাবলাম যে আজকে ক্লাসটা করে ফেলি। ফাইনালি ক্লাস ডান। অনেক লম্বা একটা ক্লাস ছিল। সো এখন ঘুমাবো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।